উপস্থিত আমার সাধুগুরু বৈষ্ণব গৌরদাস, আমার কৃষ্ণদাস ভক্তমণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী এবং জগন্মাতার অংশমাতা ভক্তিমতী মা সকলের চরণে আমি এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে জানাই অনন্ত কোটি দণ্ডবত এবং প্রণাম। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এখন আমরা আস্বাদন করব গৌরচন্দ্রিকা, কারণ এটা হচ্ছে কলিযুগ। সেই কারণে আমাদের গৌরকে আগে আহ্বান করে তারপর আমরা লীলায় যেতে পারি। তা আজ একটা এই গৌরচন্দ্রিকা আস্বাদন করব আমরা ছোট্ট একটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা দিয়ে। না কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। কথাটার অর্থ কি? বলছে কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি। রবি অর্থাৎ সূর্যদেবের কথা বলছেন। সূর্যদেব বলছেন সারাদিন তো আমি এই জগৎজীবকে আলো দিলাম, সারাদিন আমি জগৎজীবের কল্যাণ করলাম। তা সারাদিন যখন আমি আলো দিলাম, এমন কি কেউ নেই এই সন্ধ্যাবেলায় কেউ একটুকু আলো এই পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে পারবে? হরিবল হরিবল। শুনিয়া শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। যখন সূর্যদেব এই কথা বলছেন তখন সারা জগৎটা কিন্তু কোনো কথার উত্তর দিচ্ছে না, নিরুত্তর। তখন ছোট্ট একটা মাটির প্রদীপ ছিল। সে কহিল স্বামী আমার যতটুকু সাধ্য করিব তা আমি। সে বলল প্রভু আমার বুকে তো অনেক আলো নেই, বেশি আলো নেই, তবে আমার বুকে সামান্য সামান্য আলো আছে। যদি কৃপা করে আপনি গ্রহণ করেন এই আলোটুকু আমি দিতে পারি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা আমাকে গুরুভার দায়িত্ব দিয়েছেন, কেননা হরিকথা কৃষ্ণ কথা শোনাবার জন্য। আমি তো ভাষাহীন, অজ্ঞ, মূর্খ। হয়তো অতটুকু আলো, যেমন মাটির প্রদীপের আলো কাছে নেই, আমারও তাই নেই। সে কৃষ্ণ কথার গৌর কথা শোনাবার মতো জ্ঞান আমার মধ্যে নেই। তবে যদি কৃপা করে আপনারা আশীর্বাদ করেন, আপনাদের শ্রীচরণের চরণধুলি কিঞ্চিত কিঞ্চিত করে আমার মস্তকে প্রদান করেন, তাহলে সে কণার কণা কৃষ্ণ কথা, গৌর কথা আমি শোনাতে পারি। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং। হে মাধব, যদি তোমার কৃপা হয়, যদি তোমার কৃপা হয়, তাহলে বোবাও কথা বলতে পারে, কথা বলিতে। যদি তোমার কৃপা হয় তাহলে ঘোড়াও পাহাড় অতিক্রম করতে পারে। তাই বাবা আপনারা হচ্ছেন ভক্ত, কারণ আপনারা যে আসন গ্রহণ করে আজ বসে আছেন, এই আসনটা কিন্তু সামান্য আসন নয়। কারণ এই রাধাকৃষ্ণ লীলা কথার বক্তা হচ্ছেন শ্রী শ্রী সুখদেব গোস্বামী, আর শ্রোতা হচ্ছেন রাজা পরীক্ষিত। তিনি এই ভাগবত আসনে বসেই তিনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তাই এই আসনটা হচ্ছে রাজা পরীক্ষিতের আসন। তা যদি কৃপা করে কিঞ্চিত কিঞ্চিত পদধূলি আমার মস্তকে প্রদান করেন, তাহলে হয়তো আমি কিঞ্চিত শোনাতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরিবল হরিবল হরিবল। তাহলে এখন আমরা আস্বাদন করব গৌরচন্দ্রিকা। তা গৌর হরি আজ আমার পূরবের ভাবে ভাবিত হয়ে সুরধ্বনির তীরে আজ পারিষদগণ সঙ্গে নিয়ে সে বৃন্দাবনে লীলার কথা মনে পড়েছে। তা বৃন্দাবনে লীলার কথা আজ মনে পড়েছে। তা এই গৌর হরি যদি না থাকতো, এই যে আমরা আজ সকলে একত্রিত হয়েছি, গৌর হরি যদি না থাকতেন তাহলে কি এই হরিনামে প্রেম আমাদেরকে দান করতেন? গৌর হরি যদি না থাকতেন আজ একত্রিত হয়ে সকলে আমরা একই আসরে বসতে পারতাম কি গো? পারতাম না।
তিনি ছিলেন, তাই আমরা বুঝতে পারলাম। তা তিনি কেন পুরবের ভাবে ভাবিত হলেন? ভাবিত এই যে হরিনাম যজ্ঞ হচ্ছে, এই কীর্তন বাবা 840 বছর আগেকার কীর্তন, কীর্তন আজকের নয়। কিন্তু তখন এত প্রচার ছিল না। পদকবিরা, বৈষ্ণব কবিরা কি করেছেন, পদাবলী লিখে গেছেন। যেমন বিদ্যাপতি ঠাকুর, চণ্ডীদাস, জয়দেব কবি, তারা মহাপ্রভুর অনেক আগে জন্মগ্রহণ করেছিলেন। তারা কিন্তু অনেক পদ লিখে গেছেন, কিন্তু তখন প্রচার ছিল না। এই যে আজ প্রত্যেকটা গ্রামে গ্রামে হরিবাসর হচ্ছে, এই যে হরিনাম মহাযজ্ঞ হচ্ছে, হরিবল কার কারণে হচ্ছে? কিসের কারণে হচ্ছে? না মহাপ্রভু এনেছিলেন, তাই তো হচ্ছে। তাহলে সেই দাপড়ে লীলার কথা আজ মহাপ্রভু কলিযুগে প্রকট করছেন। কেন প্রকট করছেন? না দাপড়ে বৃন্দাবনে এই লীলা অপ্রকট ছিল, প্রকট ছিল না। যখন সর গোস্বামীকে সঙ্গে করে মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিলেন, তখন কিন্তু বৃন্দাবনে হাজার হাজার মন্দির ছিল না, সব বন জঙ্গলে ভর্তি ছিল, কিছু সংখ্যায় মন্দির ছিল। কেন ছিল না? না তখন বাবা আমাদের ভারতবর্ষের সম্রাট ছিলেন মুসলমান সম্রাট। না সব সম্রাট তো ভালো ছিল না, তো কিছু কিছু সম্রাটের অত্যাচারে তখন আমাদের বৃন্দাবনের অনেক দেবতারা, অনেক ঠাকুর প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। তখন পুরোহিতরা কি করেছিল, অনেক ঠাকুর, অনেক দেবতা মাটির তলায় পুঁতে দিয়েছিল। এমনও ছিল মহাপ্রভু যখন সর গোস্বামীকে সঙ্গে করে বৃন্দাবনে গেলেন, তখন দেখলেন এক জায়গায় ধান চাষ হচ্ছে। মহাপ্রভু বললেন, হাগো তোমরা এখানে কি করছো? তারা বললেন, কেন? আমরা ধান চাষ করছি। না না, তোমরা ধান চাষ করো না। জানো তোমরা যেখানে ধান চাষ করছো, এখানে কি জায়গা ছিল জানো? বলছে না তো। না, এখানে ছিল রাধা কুণ্ড। এই রাধা কুণ্ডের জলে শ্রীমতী রাধারানী তার সখীদেরকে নিয়ে জলকেলি করতেন। এই রাধা কুণ্ডের তীরে করতেন ভগবান গোবিন্দ রাধা নাম জপ করতেন। মহাপ্রভু কাঁদছেন আর বলছেন, না না, তোমরা রাধা কুণ্ডে তোমরা ধান চাষ করো না, তোমরা খুব ভুল করছো। মহাপ্রভু তখন কি করলেন, এক এক করে সে বৃন্দাবনের সে বিলুপ্ত মন্দিরগুলো সব প্রকট করলেন। তা এই মহাপ্রভু সম্বন্ধে তিনি আমাদের এত করেছেন, কি করেননি আমাদের জন্য? 24 বছরের শেষ মাঘ মাস তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। তার কি ছিল না বাবা? তার ঘরে সুন্দর স্ত্রী ছিল, তার মা ছিল, তার আত্মীয় স্বজন ছিল। তিনি এতই পণ্ডিত ছিলেন, নবদ্বীপে সংস্কৃত টোলে তিনি চতুষ্পাঠীর অধ্যাপক ছিলেন। এত তার পাণ্ডিত্য ছিল, তার কি কোনো অভাব ছিল? কিন্তু থাকা সত্ত্বেও তিনি 24 বছর বয়সে তিনি কোথায় গেলেন? পুরী ধামে নীলাচলে চলে গেলেন সন্ন্যাস নিয়ে। কাদের জন্য? নীলাচলে চলে গেলে। নিজের জন্য নয় গো, শুধু নিজের জন্য তিনি যাননি, শুধু আমাদের জন্য গিয়েছে। এই কলিহত জীবের চৈতন্য জাগাবার জন্য গিয়েছেন, তাদেরকে উদ্ধার করার জন্য গিয়েছেন। কলিহত জীবের লাগি মহাপ্রভু ভাবলেন যে কি করে আমি উদ্ধার করব কলিজীবকে। কলিজীবকে তা আমরা যখন কোনো ভাগবত পুরাণ অধ্যয়ন করি, সেটা কিন্তু কি করতে হয়? শুদ্ধ আচারে শুদ্ধভাবে আমাদেরকে অধ্যয়ন করতে হয়। যখন মালা জপি, ঝোলার ভিতরে হাত ভরে, তখন কিন্তু শুদ্ধভাবে জপ করতে হয়। যখন কর জপি, সেটাও কিন্তু শুদ্ধভাবে জপতে হয়।
মহাপ্রভু দেখলেন এই কলির জীব এত শুদ্ধভাবে আচার বিচার করে ভগবানের জপ করতে পারবে না, নাম করতে পারবে না। তাই তিনি কি করলেন, তিনি মনে মনে করলেন কি করা যায়। তো মহাপ্রভু একখানি গ্রন্থ খুলে দেখলেন, সে গ্রন্থখানির নাম হলো কলি সন্ত্রণ উপনিষদ। সেখানে যখন খুলে দেখলেন, লেখা আছে আজ আমরা এই কলিযুগে নে যে মহামন্ত্র নাম জপ করি 16 অক্ষর 32 নাম, সেটা হলো কি না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু যখন গ্রন্থখানি খুলে দেখলেন, সেখানে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, কি লেখা রয়েছে না হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে হরে। মহাপ্রভু দেখলেন এই নাম যদি কলির জীব করে তাকে শুদ্ধ আচারে সবসময় করতে হবে, তা কলির জীব তো পারবে না। তাই তিনি চিন্তা করলেন কি করা যায়। চিন্তা করে তিনি মনস্থির করলেন যদি আমি নামটাকে উল্টো করে দিই তাহলে কেমন হয়। তিনি তৎক্ষণাৎ কি করলেন, সেই হরে রাম যে আগে ছিল নামটাকে উল্টো করে দিলেন। হরে কৃষ্ণ। আর আবার নাম যখন উল্টো করে দেওয়া হয় সেই নামটা সাবর হয়ে যায়। তখন সেই নামটা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে সেই নামটা কলির জীব করতে পারবে। তাই সেই নামটা কি করলেন, উল্টো করে দিলেন। কি করলেন না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা এই নাম কোথায় ছিল? সকলে আপনারা হয়তো প্রায় যারা পড়াশোনা করেন, যারা অধ্যয়ন করেন শাস্ত্র, তারা জানেন এই নাম ছিল মধুর নাম। সত্যতেতা দাপরে যে নাম ভগবান অর্পণ করেননি, কিন্তু কলিযুগে কি করলেন, অনর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কালৌ, অনর্পিত অর্থাৎ অর্পণ করলেন, করুণা করিয়া সমর্পণ করলেন কাদেরকে, আমাদের মতো কলিহত জীবকে। হরি নামে প্রেম ধন। কোনো জাতির বিচার করলেন না গো, কিবা হিন্দু কিবা মুসলমান কিবা পণ্ডিত কিবা মূর্খ কিবা চণ্ডাল কিবা মেথর কিবা বালক কিবা বৃদ্ধা, সকলকে যে নাম বলল, যে নাম ভজনা করলো তাকেও দিলেন, আর যে করলো না অযাচিত ভাবে অকাতরে তাকেও নাম এই হরিনামে প্রেম দান করলেন। হরিনাম দিয়ে জগৎ মাতা। তা সেই মহাপ্রভু আমাদের জন্য কত কিছু করেছেন, আমরা তার জন্য একবারও ভাবি? অনেকে ভুলেই যায় মহাপ্রভু জন্মদিন কবে, তিনি কবে জন্মেছিলেন, কোথায় জন্মেছিলেন, আমরা কলিহত জীব মনে রাখতে পারি না। তা সে মহাপ্রভু সম্বন্ধে নরহরি দাস বৈষ্ণব পদকর্তা তিনি একখানি পদ লিখেছেন। বাবা এত সুন্দর কথাগুলো, যদি গৌরাঙ্গ না হইতো আরে কি মেনে হইতো, কেমনে ধরি তামে দে। যদি গৌরাঙ্গ না হইত কিমিনে হইত, কেমনে ধরিতাম বেশ। গৌরাঙ্গ না হইত কিমেনে হইত, কেমনে ধরিতাম দে। আর গৌরাঙ্গ না হইত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইত কিমিনি হইত, কেমনে ধরিতাম বেশ।
রাধার মহিমা হরি বল। প্রেম রস সীমা জগতে জানা তো কে আর রাধার মহিমা নিতে না রে সীমা তো জানায় তো কে ওগো শ্রী রাধারি মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তো কি। আর রাধার মহিমা নিতে না রে সীমা জগতে জানাই তো কে কে বা জানা তো কে জানাই তো কে বা জানা তো ওগো কে বা জানাই তো বলি রাধা রানীর সেই মহিমা কে বা জানা ও গো রাধা রানীর এই মহিমা কে বা জানা তো ওগো রাধা রানীর এই মহিমা কে বা জানাই তো ও গো রাধা রানীর এই মহিমা গৌরী যদি না জানা ওগো রাধা রানীর এই মহিমা ওই গৌরী যদি না জানাই ওগো রাধা রানীর এই মহিমা ওই গৌরী যদি না জানাই ওগো রাধা রানীর এই মহিমা ওই গৌরী যদি না জানাই ওগো রাধা রানীর ওই মহিমা ওই গৌরী যদি না জানাই ওগো রাধা রানীর এই মহিমা কে বা কে বা জানা তো তাই সেই গৌর হরি আজ পুরবের ভাবে ভাবিত হয়েছে, ব্রজ ভাবের ভাবিত হয়েছে। তা ব্রজ ভাবে গোবিন্দ মার ব্রজের ভাবে তিনটি স্বাদ পূরণ করতে পারেননি। কার স্বাদ পূরণ করতে পারেন না? শ্রীমতী রাধা রানী। তা তিনটি স্বাদ পূরণ করতে না পেরে তিনি মনে মনে করলেন আমি ভক্ত হয়ে যাব। না কৈছন রাধা প্রেমা কৈছন মধুরিমা কৈছন ইহরাসে ভোর এ তিনি বাঞ্ছিত ধন বোঝে না হইল পুরনে বিচাইরিয়া না পাইন। ভাবিয়া দেখিনু মনে তুহারি স্বরূপ বিনে ভাব ছাড়া অন্য কিছু নয়। তুয়া ভাব কান্তি ধরি তুয়া প্রেমা গুরু করি সিন দিয়াই হও বৌদয়। তিনি মনে মনে করলেন আমি নদিয়ায় যাব। তা নদিয়াতে যাব জীব উদ্ধার করবার জন্য আর রাধারানী প্রেম ঋণ শোধ করবার জন্য। কিন্তু নদিয়ায় যাব বলে তো যাওয়া যায় না। তিনি মনে মনে করলেন আমি যদি নদিয়ায় যাই তাহলে আমি ভক্ত হয়ে যাব। তা ভক্ত হতে গেলে বাবা তিনি ভাবলেন মনে মনে ভক্ত হতে হলে কি করতে হয় না, ভক্ত আমি যে নিষ্কিঞ্চন ভক্ত, আমি ভক্ত হব। যদি কোনো ভক্ত মনে করে আমি ভক্ত নই, আমি ভক্ত হব, তাহলে কি করতে হয় না গো কৃষ্ণ ভক্তের সঙ্গ করো, কৃষ্ণ ভক্তের সঙ্গ কর, কৃষ্ণ ভক্তের সঙ্গ করো, কৃষ্ণ ভক্তের সঙ্গ কর, কৃষ্ণ ভক্তের সঙ্গ করো, কৃষ্ণ ভক্তের সঙ্গ কর, সঙ্গ গুণে রং ধরিবে, কৃষ্ণ ভক্তের সঙ্গ করো, সঙ্গ গুণে রঙ্গ দিবে, কৃষ্ণ ভক্তের সঙ্গ কর, সঙ্গ গুণে রং ধরিবে, কৃষ্ণ ভক্তের সঙ্গ করো, সঙ্গ গুণে রং ধরিবে, রাখো স্বভাবে দূরে যাবে, সঙ্গ নিতাই গৌর হরি বল হরি বল, তক স্বভাব দূরে যাবে, সঙ্গ গুণে রং ধরিবে, কৃষ্ণ ভক্তের সঙ্গ সঙ্গ করো। তা গোবিন্দ মনে মনে করলেন আমি ভক্ত হব, কিন্তু ভক্ত হতে গেলে কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে। এখানে ভক্তকে না শাস্ত্রে বললেন ভক্ত হলো শ্রীমতী রাধা রানী। গোবিন্দ একদিন বৃন্দাবনে একটা আয়না নির্মিত ঘরে, অর্থাৎ চারিদিকে কাঁচ দেওয়া ঘরে, সেখানে বিশাখা ললিতা আছে
পাশে, আর গোবিন্দ সেই ঘরের মধ্যে ঢুকে চারিদিকে ছুটোছুটি করছে। হরে কৃষ্ণ। না নিজের প্রতিচ্ছবিটা, প্রতিবিম্বটা দেখতে পাচ্ছে আয়নাতে, তখন ছুটে ধরতে যাচ্ছে। ললিতা বলছে, ও গোবিন্দ, তুমি অত ছুটে যাচ্ছ কোথায়? গোবিন্দ। বলছে, বিশাখা, ও ললিতা, আমি বৃন্দাবনে এতদিন জন্মগ্রহণ করলাম, কিন্তু এমন রূপের মানুষ আমি কখনো দেখি নাই, জানো? কখনো দেখি নাই। ললিতা বলছে, হে কৃষ্ণ, তুমি কি বুঝতে পারছো না? তুমি যে প্রতিচ্ছবিটা ধরতে যাচ্ছ, ওই প্রতিচ্ছবিটা তো তোমারই প্রতিচ্ছবি। প্রভু তোমারি। সত্যি আমি এত দেখতে ভালো, আমি এত দেখতে সুন্দর। ও তাই বুঝি আমার মাধুর্য আস্বাদন করে শ্রীমতী রাধারানী? কিন্তু আমার অন্তর যে মাধুর্য আছে, সে তো মাধুর্য তো আমি তো গ্রহণ করতে পারি না, আমি তো আস্বাদন করতে পারি না। হরি বল। গোবিন্দ মনে মনে করছেন, আমি এতই সুন্দর কবে বা হলাম, আমি এতই সুন্দর কবে বা হলাম, তুই সুন্দর কবে বা হলাম, আমি এতই সুন্দর কবে বা হলাম, আমি তুই সুন্দর কবে বা হলাম। বলি আপনা দেখে আপনি ভোলে, এতই সুন্দর কবে বা হলাম। আর আপনি দেখে আপনি ভোলে, তুই সুন্দর কবে বা হলাম, আপনা দেখে আপনি ভোলে, এতই সুন্দর কবে বা হলাম। ওগো আপনা বেশে আপনি ঢোলে, বলি রাধা রানী ভুলবে না কেন? ওগো আপনা বেশে আপনি ঢোলে, রাধা রানী ভুলবে না কেন, ওগো আপনা বেশে আপনি ঢোলে, এতই সুন্দর কবে বা হলাম। তিনি মনে মনে করছেন, আমি এত সুন্দর দেখতে, তাই বুঝি রাধারানী আমায় এত ভালোবাসে। তাহলে আমার মাধুর্য আস্বাদন করে কে? না শ্রীমতী রাধারানী। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে তিনি বলছেন, দাসী ভাব গ্রহণ করে তিনি বলছেন, হে গোবিন্দ, তোমার মাধুর্য কে আস্বাদন করে? না শ্রীমতী রাধারানী। রাধারানী। তাই তোমাকে ভক্ত হতে হলে তোমার অন্তরে কি চাই? প্রেমের দরকার। শ্রীমতী রাধারানী। গোবিন্দ বলছেন, তাহলে আমি প্রেম পাবো কোথায়? কোথায় না প্রেম তো থাকে পাবো? শ্রীমতী রাধারানীর কাছে। তাহলে শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে দেখি প্রেমটা পাই কিনা। বলছে, প্রেমময়ী রাধে, হরি বল। তুমি কি আমায় প্রেম দেবে? রাধারানী বললেন, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে প্রাণনাথ, আমার যা ছিল সকলই তো তোমার শ্রীচরণে আমি কবেই দিয়ে সবই তো দিয়েছি। তোমার চরণে দিয়েছি, আমার বলতে শুধু আছে এই প্রেমটুকু। শুধুই আছে প্রেম। এই প্রেম আছে বলেই তোমার প্রেমটা আমি তোমার মাধুর্যটা আমি আস্বাদন করতে পারি। প্রাণনাথ, প্রেম তো আমি তোমায় দিতে পারবো না। গোবিন্দ মনে মনে করলেন, আমি চাইলাম, হে রাধে, তুমি তোমায় চাইলাম, তুমি আমায় দিলে না। তুমি আমায় যখন দিলে না, তিনি চতুরের শিরোমণি, তো তিনি ছোট থেকে অল্প বয়স থেকেই চুরি করে। মায়ের ঘরে নবনী চুরি করে খেয়েছে, ব্রজগোপীদের ঘরে নবনী চুরি করে খেয়েছে, বসন চুরি করেছে, ব্রজগোপীদের হৃদয়টাকেও চুরি করেছে। তা চুরি করতে করতে হাতটা পেকে গেছে। তা মনে মনে করছেন, তাহলে আমি রাধারানী যখন দিল না, তাহলে রাধারানী অন্তরে ঢুকে আমি প্রেমটাকে চুরি করে নেব। তিনি কি করলেন? রাধারানীর অন্তরে ঢুকে সেখানে দেখলেন লজ্জা, ধীতি, ক্ষমা, সহিষ্ণুতা স্তরে স্তরে সাজানো রয়েছে। সব কিছু চুরি করে নিয়ে গোবিন্দ যে পথে গিয়েছিল সেই পথে চলে এলো। হরি বল, হরি বল। তা গোবিন্দ বাবা আমার শীত কাটা চোর, কি
দিদিগো আগেকার দিনে দেখেছেন তো অনেক মাটির ঘর থাকতো। তা যখন ডাকাত পড়তো মাটির ঘরে কি করতো, ডাকাতেরা ভিতটাকে কেটে তলা দিয়ে মাটি খুঁড়ে সেই দিকে শীত কেটে চুরি করে নিয়ে সব চলে যেত। তা গোবিন্দ আমার শীত কাটা চোর, আর চুরি করলেন কার ঘরে? না মহাধনী শ্রীমতী রাধারানী বৃন্দাবনের মধ্যে মহাধনী ছিলেন। তা ধনীর ঘরে চুরি করে নিয়ে মনে মনে করছেন আমি এই ব্রজধামে আর থাকবো না, ব্রজধামে আর থাকবো না, আমি এবার যাব নদিয়াতে। কারণ আমি যখন চুরি করেছি ব্রজধামে বৃন্দাবনে, তা যখন চুরি করেছি আর সেখানে থাকলে আমি ধরা পড়ে যাব। তিনি মনে মনে করে কি করলেন, না যাবই আমি যাবই আমি নদিয়াতে, যাব আমি নদিয়াতে, যাব আমি নদিয়াতে, এবার যাব আমি নদিয়াতে, নামের প্রেম বিলাতে যাব আমি নদিয়াতে, ও হরি নামে প্রেম বিলাতে, যাব আমি নদিয়াতে, হরি নামের প্রেম বিলাতে যাবই আমি নদিয়াতে। আর হরি নামে প্রেম বিলাইতে যাব আমি নদিয়াতে, বলি জীবের দারে দারে যাবই আমি নদিয়াতে। হরি জীবে দারে দারে যাব আমি নদিয়াতে, ওই কলি জীবের দারে দারে জয় রাধে শ্রী রাধে বলে কলি জীবে দারে দারে, আর জয় রাধে শ্রী রাধে বলে জীবে দারে দারে, যাব আমি নদিয়াতে, বলে জীবের দারে দারে, যাব আমি নদিয়াতে। তাই তিনি নদিয়াতে আবির্ভূত হলেন সে কলির সন্ধ্যায় ভাগীরথী তটে সমুজ্জ্বল পূর্ণিমাতে শচী গর্ভ সিন্ধু মাঝে। তাই আজ আবির্ভূত হয়ে তিনি আসে ব্রজভাবের কথা মনে পড়েছে, ব্রজভাবে সেই লীলা করছেন সুরধনির তীরে। কেমন করে না আজ ভাবা বেশে দাঁড়াইলো, আর ভাবা বেশে দাঁড়াইল, আরে ভাবা বেশে দাঁড়াইল, ভাবা বেশে দাঁড়াইল, আমার গোরা আমার গোরা আমার গোরা গোরাই আমার আমার গোরা আমার 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 গোরা আর ভাবা বেশে দাঁড়াইল, আরে ভাবা বেশে গৌর আমার, আর ভাবা বেশে দাঁড়াইল, আরে গদা ধরো ও পাশে ও গো ভাবা বেশে দাঁড়াইল, গদা ধরের পাশে ভাবা বেশে গৌর আমার, গদা ধরের পাশে আরে দর্শনের অসনা চাপি মুখে অট্ট হাসে দশন রে তারি
মুখনের হাসে আর দশনের সোনা চাপি মুখে অট্ট হাসি আজ দাঁড়াইলো 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 বাবা বেশে গৌর দাঁড়াইলো দাঁড়াইলো ওগো ভাবা বেশি গৌরী দাঁড়ালো দাঁড়ালো ওগো ভাবা বেশে গৌর দাঁড়াইলো দাঁড়াইলো ওগো ভাবা আরে বামে গড়ি দাঁড়াইলো দাঁড়াইলো আর বামে গৌরী দাঁড়াইলো দাঁড়াইলো ভাবা বেশি গৌরী দাঁড়ালো দাঁড়ালো ওগো ভাবা বেশে গৌর দাঁড়াইলো গৌর বিনোদিয়া ভাবা বেশে গৌর নিতাই গৌর হরি বল হরি বল ভাবা বেশে গৌর গৌর বিনোদিয়া ভাবা বেশে গৌর গৌর বিনোদিয়া ভাবা বেশে গৌর দাঁড়াইলো দাঁড়াইলো আর এক দিঠে গদা ধরে বদন নেহারে এক দিঠে গদা ধরে বরণনি হারে দিন গদা ধরে বদননে হারে এক দিঠে গদা ধরে বরণনি হারে ও দিন গদা ধরে বদননে হারে হয় যেন নাহি হয় ছয় যেন নাহি হয় ভয় যেন নাহি হয় ওই জানো নাহি যে হয় তোমার অন্তরে আর ভয় যেন নাহি হয় তোমার অন্তরে এক দিঠে গদা ধরে বদননে হারে ওগো এক দিতে গদা গদা ধরে বদন হিরায় এক দিন গদা ধরে বলি তুমি ভয় করো না হে। বলি কোনো ভয় করো না হে কোন ভয় করো না হে তুমি ভয় করো না বলি তুমি ভয় করো না হে তুমি ভয় করো না হে বলি তুমি ভয় করো না হে বলি ভাবা বেশে গৌর বলে তুমি ভয় করো না আর ভাবা বেশি গৌর বলে তুমিও ভয় করো না ও হে গো ভাবা বেশে গৌরী বলে তুমি ভয় করো না হে। আর ভাবা বেশি গৌর বলে যাই রে ভাবে রে বলি হারি ভাবা বেশে গৌরী বলে যাই রে নীলার বলে হারি ও গো ভাবা বেশে গৌরী বলে তুমি কোনো ভয় ভয় করো না হে গৌরহরি গদাধরকে বলছে কি বলছে না দশনে রসনা চাপি মুখে অট্টহাসে আজ পূরবের সেই গোবিন্দ করেছিলেন নিধুবনে কৃষ্ণকালী সেই কথা আজ মনে পড়েছে কৃষ্ণ কালীর কথা আজ মনে পড়েছে তাই গৌরহরি আমার হরি বল হরি বল হরি বল কৃষ্ণ কালী আজ মনে পড়েছে
ভাবিত হয়ে ব্রজ ভাব মনে পড়ে তিনি কি করছেন না দশনে রসনা চাপি, দশন অর্থাৎ দাঁত দিয়ে, রসনা অর্থাৎ জিহ্বাটাকে ধরে অট্টহাসি হাসছে। গদাধর রাধারানী স্বরূপ গদাধরকে কি করেছে না নিজের বাম দিকে নিয়েছে। গদাধরকে বলছে, গদাধর তুমি যেন ভয় করো না, তুমি যেন ভয় করো না, তাই যত পারি করগণ নয়ন জলে ভাসে, নয়ন জলে ভাসি, আরে কিছু নাহি বুঝল আমার শ্রী চৈতন্য দাসে। আমার শ্রী চৈতন্য দাসে, ওরে শ্রী চৈতন্য দাসে রে, ও কিছু নাহি আসি চৈতন্য দাসে রে, পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, ও কিছু নাহি শ্রী চৈতন্য দাসে রে, এ পড়ল মানে শ্রী চৈতন্য দাসে রে, ও পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, দাসে রে, ও পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, দাসে রে, ও পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, পড়ল মনে আসি চৈতন্য দাসে রে, দাসে রে, ও পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, ও পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, মনে শ্রী চৈতন্য দাসে রে, পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, ও পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, ও পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, 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 আহা পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, আহা পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, পড়ল মনে শ্রী চৈতন্য দাসে রে, রে এ এ জয় জয় শ্রী গুরু বিরবানন্দ নিতাই গৌর হরি হরি বল হরি বল, জয় রাধেশ্যাম। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম।